সুপ্রিয় শিক্ষার্থী, জুরাসিটির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জহির ইসলাম। গত ক্লাসে আমরা একটি হোমওয়ার্ক দিয়েছিলাম এবং আজকে আমরা তার সমাধান করার চেষ্টা করব। চলো শুরু করি। দেখো, এখানে আমাদের একটা হোমওয়ার্ক ছিল, উদ্দীপকের মতো আউটপুট পাওয়ার জন্য একটি HTML কোড লিখতে হবে। এটা ছিল প্রশ্ন। তো এখন এর ক্ষেত্রে আমরা যে আউটপুটটা পাবো, এখানে আমরা প্রশ্ন লক্ষ্য করে দেখতে পাচ্ছি কিছু সংখ্যা স্বাভাবিকভাবে দেওয়া আছে এবং কিছু সংখ্যা নিচে দেওয়া আছে এবং কিছু সংখ্যা ওপরে দেওয়া আছে, তাই না? এর মানে হচ্ছে কিছু সংখ্যা বেজ আকারে দেওয়া আছে এবং কিছু সংখ্যা পাওয়ার আকারে দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমাকে যদি কখন বেজ লিখতে হয়, বেজ আকারে বা নিচে লিখতে হয়, কোনো স্বাভাবিক সংখ্যার নিচে লিখতে হয়, আমাদের সেখানে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে সাব বা সাবস্ক্রিপ্ট ট্যাগ। আমাদের এই ট্যাগটা ব্যবহার করতে হবে। এবং যে সংখ্যাটা পাওয়ার বা ওপরে দেওয়া আছে, ওপরের জন্য সুপারস্ক্রিপ্ট, যার জন্য আমাদের লিখতে হবে সুপ, তাই না? সুপ দিয়ে শুরু করতে হবে ও সুপ দিয়ে শেষ করতে হবে। তার মানে কি, যদি নিচে থাকে আমরা এক্ষেত্রে কি লিখবো? সাব। যদি ওপরে থাকে ওই ক্ষেত্রে আমরা কি লিখবো? সুপ। জাস্ট এইটুকু আগে মনে রাখতে হবে যে আমরা কোথায় সাবস্ক্রিপ্ট ব্যবহার করবো এবং কোথায় সুপারস্ক্রিপ্ট বা সুপ ব্যবহার করবো। দেখো, আমি প্রথমে শুরু করছি প্রথমে HTML দিয়ে। HTML পরে কি হবে? আমাদের হেড অংশ। আমরা সাধারণত হেড অংশের মধ্যে টাইটেলটা উল্লেখ করে দিই। টাইটেল যেহেতু এটা একটি হোমওয়ার্ক ছিল, সেহেতু আমি এটা টাইটেল লিখছি হোমওয়ার্ক। ক্লোজ টাইটেল। এরপর আমাকে কি হবে? হেডের পর আমাকে বডি অংশ শুরু করতে হবে। যেহেতু এটা কি একটা টেক্সটের ক্ষেত্রে আমরা সবসময় কি বলেছিলাম? পি ট্যাগ ব্যবহার করবো। পি ট্যাগের মধ্যে প্রথমে কি হচ্ছে? ব্র্যাকেট দিয়ে শুরু হচ্ছে। ব্র্যাকেট, এ স্বাভাবিক ফন্ট, এ লিখলাম। ওয়ানটা কোথায় আছে? নিচে। আমরা কি বলেছিলাম? নিচে থাকে, সেটা লিখতে হবে সাব ওয়ান, ক্লোজ সাব। এরপর কি দেওয়া আছে? প্লাস, তাই না? প্লাসটা স্বাভাবিক, তাহলে প্লাস লিখলাম। বি দেওয়া আছে স্বাভাবিক, বি লিখলাম। এরপর ওয়ানটা কোথায় আছে? নিচে দেওয়া আছে। আমরা জানি নিচের জন্য লিখতে হয় সাব ওয়ান, ক্লোজ সাব, তো লিখে দিলাম ক্লোজ ওয়ান, ক্লোজ সাব। এরপর কি হচ্ছে? ব্র্যাকেট শেষ হচ্ছে, ব্র্যাকেট শেষ করলাম। এরপরে কি দেওয়া আছে? থ্রি, থ্রি দেওয়া আছে, তাই না? তো থ্রিটা কোথায় দেওয়া আছে? থ্রিটা দেওয়া আছে ওপরে। ওপরের জন্য কি লিখবো? সুপ লিখবো, তাই না? সুপ থ্রি, ক্লোজ সুপ লিখলাম। সুপ শেষ, তাই না? এরপর কি দেওয়া আছে? সমান সমান দেওয়া আছে, একটা ইকুয়াল দেওয়া আছে। ইকুয়াল কি দেওয়া আছে? এ। এ স্বাভাবিক ফন্ট, এ লিখলাম। ওয়ান কোথায় আছে? নিচে। নিচের জন্য কি লিখবো? সাব ওয়ান, ক্লোজ সাব। এরপর কি থ্রি দেওয়া আছে? থ্রিটা কোথায়? উপরে দেওয়া আছে। আমরা জানি উপরে লেখার ক্ষেত্রে কি লিখতে হবে? সুপ, সুপ থ্রি, ক্লোজ সুপ। ওপরে লিখলাম। এরপরে কি হবে? দেখো, ওপরে চলে গেল। এরপরে কি আছে? প্লাস থ্রি এ। এই তিনটি সংখ্যা একসাথে স্বাভাবিক ফন্ট দেওয়া আছে, এই জন্য লিখবো প্লাস থ্রি এ। এই তিনটি অক্ষর স্বাভাবিক দেওয়া আছে। এরপর কি দেওয়া আছে? ওয়ান। ওয়ান নিচে আছে, এই জন্য লিখবো হচ্ছে সাব ওয়ান, ক্লোজ সাব, তাই না? এরপর কি দেওয়া আছে? ওয়ানের পর টু দেওয়া আছে। টু কোথায়? ওপরে দেওয়া আছে। ওপরের জন্য স্বাভাবিক লিখবো কত? সুপ টু, ক্লোজ সুপ লিখে ফেললাম। এরপর কি দেওয়া আছে? বি। বি একটা স্বাভাবিক ফন্ট। স্বাভাবিক ক্ষেত্রে আমরা কিছুই করবো না, জাস্ট বিটা লিখে দেবো। বির পরে ওয়ান আছে। ওয়ান কোথায় আছে? নিচে দেওয়া আছে। নিচের জন্য সেটা কি লিখবো? এই জন্য লিখবো হচ্ছে সাব ওয়ান, ক্লোজ সাব। দেখো, এরপরে আবার প্লাস থ্রি এ। আবার এই তিনটি বর্ণ একসাথে দেওয়া আছে অক্ষর, তাই না? তাহলে প্লাস থ্রি এ। এরপরে কি ওয়ানটা কোথায়? নিচে দেওয়া আছে। নিচের জন্য কি লিখবো? সাব ওয়ান, ক্লোজ সাব। এরপরে দেখো কি হবে? বি। ওকে, বি। বি লিখলাম। বিটা কোথায়? বির পরেরটা কত আছে? ওয়ান, পরের অক্ষর ওয়ান। ওয়ান নিচে আছে, নিচের জন্য লিখবো সাব ওয়ান, ক্লোজ সাব, তাই তো? এরপরে কি আছে? টু। ওপরে। ওপরের ক্ষেত্রে আমরা কি লিখবো? সুপ। ওপরের ক্ষেত্রে সুপ লিখবো, সুপ টু, ক্লোজ সুপ। আচ্ছা, এটা লিখে ফেললাম। এরপরে কি দেওয়া আছে? প্লাস। প্লাসের স্বাভাবিক ফন্ট, প্লাস লিখলাম। এরপরে কি হবে? বি। বিটাও স্বাভাবিক, লিখলাম স্বাভাবিক। এরপর কি আছে? ওয়ান। ওয়ানটা কি আছে? এটা হচ্ছে নিচে আছে। নিচের জন্য কি লিখবো? সাব ওয়ান, ক্লোজ সাব। ওকে, লিখে ফেললাম। এরপর কি দেওয়া আছে? থ্রি। থ্রিটা কি? পাওয়ার হিসাবে দেওয়া আছে না? উপরে দেওয়া আছে। তাহলে কি লিখবো? সুপ থ্রি, ক্লোজ সুপ, তাই তো? আচ্ছা,
আমাদের এটুকু লেখা কমপ্লিট। তো এখন আমাকে কি আর কিছু নেই, তাই না, শেষ করতে হবে। তো কিভাবে শেষ করবো? যেহেতু আমি এখানে পি ট্যাগের মাধ্যমে শুরু করেছিলাম, আমাকে অবশ্যই পি ট্যাগের মাধ্যমেই শেষ করতে হবে। দেখো আমাদের কাজ কমপ্লিট, তাই না? এখন আমাকে কি বডি শুরু করেছি কিন্তু বডি শেষ করিনি, এই জন্য আমাকে শেষে আগে বডি শেষ করতে হবে, ক্লোজ বডি, এবং সব শেষে কি করবো, এইচটিএমএল শেষ করবো, ক্লোজ এইচটিএমএল। হচ্ছে, দেখো আসলে এটা সিকোয়েন্স অনুযায়ী করতে পারলে এগুলো খুবই সহজ মনে হবে, কিন্তু তুমি যদি এর সূত্রটা বা কিভাবে করতে হবে সেটা না বুঝো, আসলে আসলে তোমার কাছে খুবই কঠিন। তো এই জন্য কোনো কিছু করার আগে যদি এটা না বুঝে থাকো, অবশ্যই এই করছি যে তুমি পূর্বের ক্লাসটাই দেখে আসবে, তাহলে এটা খুবই সহজ মনে হবে। আর এরপরেও যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়, আমাকে কমেন্টস করে জানাতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো।